ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে দেখাবো গরুর মাংসের ভর্তা। আর যেদিন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করবে না, শুধুমাত্র রান্না করা একটু মাংস আর কিছু কাঁঠালের বিচি দিয়ে 4টি ভিন্ন স্বাদের এবং মজাদার ভর্তা তৈরি করে নিতে পারবে, যা দিয়ে 2 প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারবে। এটা পছন্দ করবে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। মাংসের ভর্তা সেটা মনে উঠলেই অনেক বেশি ভালো লাগে। আমি যখন কথা দিচ্ছিলাম তখনও কিন্তু আমার জিভে পানি চলে আসছে। এটা এতটাই মজা ছিল এবং এতটাই লোভনীয় এবং আকর্ষণীয় ছিল। সবাইকে তাক লাগিয়ে দিতে পারবে এই কয়েক টুকরো রান্না করা মাংসর ভর্তা বানিয়ে। তা আমি যেদিন গরুর মাংস রান্না করছিলাম সেই দিন কয়েক পিস মাংস এভাবে তুলে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। যখন এটা রেখে দেবে, যেদিন শরীর ভালো লাগবে না, রান্না করতে ইচ্ছে করবে না, শুধু এরকম কয়েক টুকরা মাংস আর কাঁঠালের বীজ নিয়েই এই ভর্তাটা তৈরি করতে পারবে। তো আমি কিছুটা আস্ত পেঁয়াজ এবং রসুনও নিচ্ছি, কাঁঠালের বীজটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো প্রথমে কিছু শুকনো মরিচ আর সেই রান্না করা মাংসটাকে একটু তেলে ভেজে নেব। তো এটা যেহেতু রান্না করা মাংস, খুব বেশি সময় লাগবে না, শুধু কালারটা চেঞ্জ হলেই ভাজা হয়ে যাবে। একটু দাগ কালার করে এভাবে ভেজে নেব আর মরিচটাকেও আমি এভাবে ভেজে নিচ্ছি। তো মরিচটা যখন ভাজা হয়ে যাবে এটাকে এরকম তুলে নিচ্ছি আর মাংসটাকে এবার নেড়েচেড়ে উলটপালট করে ভালোভাবে ভেজে নেব। তো এই তো মাংসটাকেও আমার 5 মিনিটের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। এটা কিন্তু একেবারে সফট মাংস। কেউ চাইলে 2 পিস মাংস এমনিতেও ব্লেন্ডারে বা এমনি কুচি কুচি করে কেটে এভাবে ভেজে ভর্তাটা তৈরি করতে পারবে। আর আমার মতো চাইলে এভাবে সহজে রান্না করা মাংস তুলে রেখেই ভর্তাটা তৈরি করে নিতে পারবে। এতে ঝামেলা কম এবং খেতেও বেশি ভালো লাগে। এই তো মাংসটা আমার ভাজা হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। এবার সেই একই তেলের ভিতরে আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি আর কাঁঠালের বীজ আর পেঁয়াজ রসুন আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব আর ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ পর নেড়েচেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ একটা সাইড কিন্তু দাগ হয়ে গিয়েছে, তার মানে এটা আমার 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এবার বাকিটা আমি এভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে, অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে। তো এবার আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে সবগুলোকে আমি তুলে নেব। এই তো সবগুলো আমি তুলে নিচ্ছি। এবার ভর্তা তৈরি করার জন্য প্রথমে মরিচটাকে ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নেব। চাইলে এটা হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারবে বা শিলপাটায়ও। আমি ব্লেন্ডারে করছি, এতে করে আমার কাজটা খুব সহজ মনে হয়। তো এই তো গুঁড়োটাকে এবার একটা সাইডে নিয়ে নিচ্ছি। এবার কাঁঠালের বীজটাকেও আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব, কারণ কাঁঠালের বীজটা যেহেতু শক্ত থাকে। তো এটা শিলপাটায় করে নিতে পারবে, আমি ব্লেন্ডারে করছি। এই তো এবার আমার কাঁঠালের বীজটাও হয়ে গিয়েছে। এবার আমি মাংসটাকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নেব। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে মাংসটা। এই তো হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এবার সিয়াই পেঁয়াজ মরিচটাকে আমি ভালোভাবে কষলিয়ে নেব। আর এই ভর্তাটা করার সময়, যে কোনো ভর্তা করার সময় যতটা ভালোভাবে মাখানো হবে বা কষলানো হবে, সেই ভর্তা খেতে কিন্তু ততটাই মজা হয়। তো রসুনের খোসাটা আমি ফেলে দিচ্ছি আর পেঁয়াজ আর রসুন মরিচ এবং কিছু কাঁচা পেঁয়াজও এখানে আমি অ্যাড করব, এতে করে ভর্তা খেতে বেশি ভালো লাগে। তো এই তো কাঁচা পেঁয়াজের ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল। তো এবার আমি কিছুটা লবণ দিয়ে পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে কষলিয়ে মেখে নিচ্ছি। তো যখন ভালোভাবে মাখা হয়ে যাবে, এর সাথে আমি একটু সরিষার তেল দিয়ে দেব। আর সরিষার তেল ভর্তায় দিলে ভর্তা খেতে ভালোই লাগে। আর ভেজে রাখা যে তেলটা ছিল মাংসের, সেই তেলটাও আমি এর সাথে অ্যাড করে দিছি। সব কিছু দিয়ে আমি আবারও কষলিয়ে মেখে নিচ্ছি। তো এই তো মাখা হয়ে গিয়েছে। এই মাখানো পেঁয়াজ মরিচটা এতটাই মজার। তো আমি এখান থেকে কিছুটা মাখানো পেঁয়াজ মরিচটা তুলে রেখে দিচ্ছি। এটাও একটা ভর্তা হয়ে গিয়েছে, এটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার সেই মাখানো পেঁয়াজের সাথে অর্ধেক মাংস আমি নিয়ে নিচ্ছি আর অর্ধেক মাংস নিয়ে আমি মাংসর ভর্তাটা তৈরি করে নিচ্ছি।
তো এই তো দেখতেই পাচ্ছ আমার আরও একটা মাংসের ভর্তা তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকেও আমি একটা সাইডে রেখে দিছি। এবার বাকি যেই মাংসটা আছে সেটা দিয়ে আর কিছুটা কাঁঠালের বীজ দিয়ে আর কিছুটা পেঁয়াজ মরিচ দিয়ে আমি আর একটা ভর্তা তৈরি করে নেব। এবার আমার হয়ে গেল কাঁঠালের বীজ এবং মাংসের ভর্তা। এই তো তৃতীয় নম্বর ভর্তাটাকেও আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো কাঁঠালের বীজে যেহেতু লবণ দিইনি, আমি আবার একটু লবণ অ্যাড করে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এবার আমার 4 নম্বর ভর্তা। 4 নম্বর ভর্তা অবশিষ্ট যে পেঁয়াজ মরিচটা আছে তার সাথে আবার একটু লবণ দিয়ে আর কাঁঠালের বীজটাকে মেখে নিচ্ছি। এবার আমার কাঁঠালের বীজের আবার একটা ভর্তা তৈরি হয়ে গেল। খুবই ঝটপট অল্প সময়ে একই উপকরণ দিয়ে 4টি ভিন্ন স্বাদের ভর্তা এভাবে তৈরি করা নেওয়া যায়। আর এই ভর্তাটা বাসায় তৈরি করলে একবার কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে। তো আমার কাছে প্রথমে ভালো লেগেছে মাংসের ভর্তাটা, তারপর পেঁয়াজ এবং মরিচের ভর্তাটা, তারপর মাংস এবং কাঁঠালের বীজের ভর্তাটা, তারপর চতুর্থ নম্বর হচ্ছে কাঁঠালের বীজের ভর্তাটা। তবে মাংসের ভর্তা আর মরিচের ভর্তাটা আমার কাছে বেশ লেগেছে এবং কাঁঠালের বীজ দিয়ে যে ভর্তাটা করেছি সেটাও কিন্তু আমার কাছে মাংসের ভর্তার মতো সেম মনে হচ্ছে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।